আসসালামু আলাইকুম। যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আমার লাইভটি শুরু করছি। তো লাইভ শুরু করছি। লাইভের বিষয় হচ্ছে ২ দিন আগে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর কিন্তু আপনার কি বলে ফিকচার হয়ে গেছে। ফিকচারে কে কোন দলে পড়েছে সেটা নিয়ে আলোচনা। তো সঙ্গে থাকবেন। কিছুক্ষণ আলোচনা হবে কে কোন গ্রুপে বললো, গ্রুপ সহজ হলো কিনা কঠিন হলো সেটা নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমার স্ক্রিনের উপরের দিকে দেখবেন যে ফুল পিকচারটা বা ফুল গ্রুপ স্টেজটা কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। মোট 12টা গ্রুপ, এ থেকে কত পর্যন্ত, এল পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। এই 12টা গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে কিন্তু 4টা করে দল নেওয়া হবে এবং সবগুলো দল কিন্তু এখনো শেষ হয়নি, কারণ কিছু কোয়ালিফাই বা প্লে অফের ম্যাচ বাকি আছে। প্লে অফ ম্যাচ খেললে কিছু দল কোয়ালিফাই করবে, কিন্তু গ্রুপ নির্ধারিত হয়ে গেছে। গ্রুপ যদি আমি নির্ধারিত হয়েছে কে কোন গ্রুপে পড়েছে সেটা নিয়ে আলোচনা করার জন্য এই লাইভে আসছি। তো আপনারাও ইনশাল্লাহ আমার সাথে লাইভটা সময় দিবেন আড্ডা দিয়ে। আহ তো এই ফিফা 2026 এর স্বাগতিক কিন্তু কে, কারা কারা স্বাগতিক? কানাডা, মেক্সিকো এবং ইউনাইটেড স্টেট, 3 দল মিলে খেলা হবে এবং খেলার ডেট হচ্ছে জুন 11 থেকে জুলাই 19 পর্যন্ত হবে। 48টা টিম, এবারই সর্বপ্রথম 48টা টিম 6 কনফেডারেশন থেকে খেলা হবে। ভেন্যু হবে 16টা 16টা হোস্ট সিটি থেকে 16টা ম্যাচে খেলা হবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এবং ফিকচার যদি আমরা দেখি, এএফসি থেকে আছে অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডানের ডেবিউট হচ্ছে। কাতার, সৌদি আরবিয়া, সাউথ কোরিয়া, উজবেকিস্তান তাদেরও ডেবিউট হচ্ছে। সিএএফ থেকে আছে 9টা, আলজেরিয়া, ক্যাপ বার্থডে ডেবিউট হচ্ছে। ইজিপ্ট, ঘানা, আইভরি কোস্ট। যারা যারা লাইভ আছেন অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করবেন লাইভে যারা আছেন। মরক্কো, সেনেগাল, সাউথ আফ্রিকা, তিউনিসিয়া, এগুলো হচ্ছে আফ্রিকার টিম। কনকাকাফ থেকে আছে 6টা টিম। কানাডা কো হোস্ট হিসাবে আছেন। কুরাকো ডেবিউট হচ্ছে। হাইতি আছে। মেক্সিকো কো হোস্ট। পানামা, ইউনাইটেড স্টেট কো হোস্ট। কর্নেওয়াল থেকে আছে 6টা দল। আর্জেন্টিনা টাইটেল হোল্ডার, মানে গত বছরের চ্যাম্পিয়ন। ব্রাজিল আছেন, কলম্বিয়া আছে, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, ওএফসি ওশানিয়া, সেখান থেকে আছে নিউজিল্যান্ড। ইউএফা থেকে 12টি দল, অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড। এরা কিন্তু সরাসরি তারা বাছাই পর্ব থেকে অলরেডি উঠে গেছে। বাছাই পর্ব থেকে তারা অলরেডি উঠে গেছে বিশ্বকাপে। তো এখানে পট ওয়ানে ছিল ইউনাইটেড স্টেট, কোস্ট হিসাবে মেক্সিকো, কানাডা, তারপরে বাকি 9টা টিম। স্পেন ওয়ান ছিল, র্যাঙ্কিং এ 1। আর্জেন্টিনা র্যাঙ্কিং 2, ফ্রান্স র্যাঙ্কিং 3, ইংল্যান্ড র্যাঙ্কিং 4, ব্রাজিল র্যাঙ্কিং 5, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর কথা বলছি। পর্তুগাল র্যাঙ্কিং 6, নেদারল্যান্ড র্যাঙ্কিং 7, বেলজিয়াম র্যাঙ্কিং 8 এবং জার্মানি র্যাঙ্কিং 9। এইভাবে ছিল পট 1। পট 2 তে ছিল 13 নম্বর ক্রোয়েশিয়া র্যাঙ্কিং 10, মরক্কো র্যাঙ্কিং 11, কলম্বিয়া র্যাঙ্কিং 13, উরুগুয়ে র্যাঙ্কিং 16, সুইজারল্যান্ড র্যাঙ্কিং 17, জাপান র্যাঙ্কিং 18, সেনেগাল র্যাঙ্কিং 19, ইরান র্যাঙ্কিং 20, সাউথ কোরিয়া র্যাঙ্কিং 22, ইকুয়েডর র্যাঙ্কিং 23, অস্ট্রিয়া র্যাঙ্কিং 24, অস্ট্রেলিয়া র্যাঙ্কিং 26। পট 3 তে ছিল নরওয়ে র্যাঙ্কিং 29, পানামা র্যাঙ্কিং 30, ইজিপ্ট র্যাঙ্কিং 34, আলজেরিয়া র্যাঙ্কিং 35, স্কটল্যান্ড র্যাঙ্কিং 36, প্যারাগুয়ে র্যাঙ্কিং 39, তিউনিসিয়া র্যাঙ্কিং 40, আইভরি কোস্ট 42, উজবেকিস্তান র্যাঙ্কিং 50, কাতার র্যাঙ্কিং 51, সৌদি আরব র্যাঙ্কিং 60, সাউথ আফ্রিকা র্যাঙ্কিং 61। পট 4 এ ছিল জর্ডান র্যাঙ্কিং 66, ক্যাপ বার্ডে 68 র্যাঙ্কিং, ঘানা র্যাঙ্কিং 72, কুরাকাও 82, হাইতি 84, নিউজিল্যান্ড 86। এছাড়া আরো যে 6টা টিম এখনো উঠেনি তারা হচ্ছে ইউফা পাথ এ উইনার, ইউফা পাথ বি উইনার,
ইউফা পাত সি উইনার, ইউফা পাত ডি উইনার। তারপরে 47 নম্বর আছে আইসি পাত 1 উইনার এবং 48 আছে আইসি পাত 2 উইনার। এই হচ্ছে টোটাল পট গুলো ছিল এবং সেখান থেকে গ্রুপ সিস্টেম যেটা এসেছে গ্রুপ পট থেকে উঠিয়ে গ্রুপ এ তে আছে মেক্সিকো, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া এবং ইউফা পাত ডি উইনার। পট বি তে আছে, সরি পট বি না, গ্রুপ বি তে আছে টিম কানাডা স্বাগতিক হিসাবে, ইউফা পাত এ উইনার কাতার এবং সুইজারল্যান্ড। গ্রুপ সি তে আছে ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, গত বছরের সেমিফাইনালিস্ট মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। গ্রুপ ডি তে আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তারা হচ্ছে স্বাগতিক দেশ হিসাবে আছে। পার্ট টি তে আছে গ্রুপ ডি তে আছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া এবং ইউফা পাত সি উইনার। এই হচ্ছে গ্রুপ ডি এর অবস্থা। গ্রুপ ইতে আছে জার্মানি, কারাকাও, আইভরি কোস্ট, ইকুয়েডর। গ্রুপ এফ এ আছে নেদারল্যান্ড, জাপান, ইউফা পাত বি উইনার তিউনিসিয়া। গ্রুপ জি তে আছে বেলজিয়াম, ইজিপ্ট, ইরান, নিউজিল্যান্ড। গ্রুপ এইচ এ আছে স্পেন, ক্যাপ বার্ডে, সৌদি আরবিয়া, উরুগুয়ে। গ্রুপ আই তে আছে ফ্রান্স, সেনেগাল, আইসি পাত 2 উইনার, নরওয়ে। গ্রুপ জে তে আছে আর্জেন্টিনা, গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন, আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। গ্রুপ কে তে আছে পর্তুগাল, আইসি পাত 1 উইনার আছে, এছাড়া আছে উজবেকিস্তান, কলম্বিয়া। গ্রুপ এল এ আছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, গানা, পানামা। এই হচ্ছে 48 টিমের যে গ্রুপ, সেই গ্রুপ সিস্টেম থেকে টানা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ টিম কিন্তু উঠে যাবে পরবর্তী সুপার 32 রাউন্ডে। এবং এছাড়া টপ 8টা তৃতীয় নম্বর দল গোলের ব্যবধানে এবং কি বলে গোল ব্যবধান এবং পয়েন্টের ব্যবধানে তারা কি বলে রাউন্ড অফ 32 তে উঠবে। 32 থেকে কিন্তু নকআউট পর্ব শুরু হয়ে যাবে 32 থেকে। 4 out of 12 groups we located for. তো শিডিউল যেটা রাউন্ড গ্রুপ স্টেজে ম্যাচ ডে 1 জুন 11 থেকে 17 2026, ম্যাচ ডে 2 জুন 18 থেকে 23, ম্যাচ ডে 3 জুন 24 থেকে 27, রাউন্ড অফ 2 32 হচ্ছে 28 থেকে 3 জুলাই, রাউন্ড অফ 16 জুলাই 4 থেকে 7, রাউন্ড অফ কোয়ার্টার ফাইনাল 9 থেকে 11 জুলাই, সেমিফাইনাল 14 থেকে 15 জুলাই এবং ম্যাচ ফর থার্ড প্লেস জুলাই 18 এবং ফাইনাল জুলাই 19 তারিখে হবে। গ্রুপ এই হচ্ছে আসলে গ্রুপ স্টেজের শিডিউল এবং কি বলে যে গ্রুপ গুলো হলো সেগুলো এবং ম্যাচ শুরু কিভাবে বা কবে কার কার সাথে কার কার খেলা সেগুলো একটু আপনার সাথে আলোচনা করি। যেমন প্রথম ম্যাচটা শুরু হবে মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা, 2026 বিশ্বকাপের স্বাগতিক মেক্সিকো এবং সাউথ আফ্রিকা খেলবেন মেক্সিকোর বিপক্ষে। আমাদের মনে আছে 2010 সালে সাউথ আফ্রিকা স্বাগতিক ছিল এবং সেই ম্যাচে কিন্তু মেক্সিকোর সাথে অভিষেক ম্যাচ দিয়ে এক ড্র করে ম্যাচ টুর্নামেন্ট শুরু হয়। তো সেই সাউথ আফ্রিকা আবার পাচ্ছে মেক্সিকোকে তাদের ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে। সাউথ কোরিয়া ম্যাচ 2 নম্বর ম্যাচ খেলবে সাউথ কোরিয়া ভার্সেস ইউফা পাত ডি। তারপরে 2 নম্বর ম্যাচ খেলবে, তারপরে ম্যাচ কত তারপরে ইউফা পাত ডি এবং ভার্সেস সাউথ আফ্রিকা, সেটা হচ্ছে ম্যাচ নাম্বার কত 25 নম্বর ম্যাচ গিয়ে খেলবে তারা। এবং মেক্সিকো ভার্সেস সাউথ কোরিয়া ম্যাচ নাম্বার 28, ইউফা পাত ডি ভার্সেস মেক্সিকো ম্যাচ নাম্বার 53, সাউথ আফ্রিকা ভার্সেস সাউথ কোরিয়া ম্যাচ নাম্বার 54। গ্রুপ বি এর ম্যাচ শুরু কানাডা ভার্সেস ইউফা পাত এ, সেটা ম্যাচ নাম্বার 3 12 জুন। জুন 13
ম্যাচ নাম্বার 8 কাতার ভার্সেস সুইজারল্যান্ড। জুন 18 সুইজারল্যান্ড ভার্সেস উইফা এ ম্যাচ নাম্বার 26। জুন 18 কানাডা ভার্সেস কাতার ম্যাচ নাম্বার 27। জুন 24 সুইজারল্যান্ড ভার্সেস কানাডা ম্যাচ নাম্বার 51। ইফাবাত এ ভার্সেস কাতার ম্যাচ নাম্বার 52। গ্রুপ সি ব্রাজিল ভার্সেস মরক্কো ম্যাচ নাম্বার 7 প্রথম ম্যাচ হবে সি গ্রুপের। হাইতি ভার্সেস স্কটল্যান্ড সেটাতে হবে 13 জুন। স্কটল্যান্ড ভার্সেস মরক্কো জুন 19। ব্রাজিল ভার্সেস হাইতি ম্যাচ নাম্বার 19 জুন। জুন 24 স্কটল্যান্ড ভার্সেস ব্রাজিল ম্যাচ নাম্বার 49। জুন 24 মরক্কো ভার্সেস হাইতি ম্যাচ নাম্বার 50। গ্রুপ ডি এর খেলা 12 জুন ইউনাইটেড স্টেট স্বাগতিক দল ম্যাচ 4 প্যারাগুয়ে। অস্ট্রেলিয়া ভার্সেস ইভাবাতসি ম্যাচ নাম্বার 6 13 জুন। 19 জুন ইউনাইটেড স্টেট ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ নাম্বার 32। 19 জুন ইউফাপাতসি ম্যাচ নাম্বার 31 ভার্সেস প্যারাগুয়ে। জুন 25 ইউফাপাতসি ম্যাচ ইউফাপাতসি ভার্সেস ইউনাইটেড স্টেট ম্যাচ নাম্বার 59। জুন 25 প্যারাগুয়ে ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ নাম্বার 60। গ্রুপ ই জার্মানি কুরাকাও আইভরি কোস্ট ইকুয়েডর। জার্মানি এবার একটা সোজা গ্রুপ পেয়েছে। 18 এবং 22 সালে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। 2014 তারা চ্যাম্পিয়ন ছিল, আর্জেন্টিনাকে হারিয়ে 117 বা 113 মিনিটে গোল করে তারা ম্যাচটি জিতেছিল। তারপর কিন্তু দুইবার পর তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। তো এবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার চান্স নেই, কারণ হচ্ছে প্রথম দুইটা টিম তো ডুববেই, সাথে যদি পয়েন্ট টেবিলের শীর্ষে 3 থাকতে পারে টপ 8। এই 12টা গ্রুপ থেকে টপ 8 3 নাম্বার প্লেসধারী যারা, তারা কিন্তু রাউন্ড অফ 32 কোয়ালিফায়ার রাউন্ডে বা নকআউট স্টেজে ঢুকে যাবে। আদারওয়াইজ কিন্তু টিম মিলানো যাচ্ছে না, তার কারণে এই সিস্টেমে এই ওয়ার্ল্ড কাপটা এই বছরে 48 টিম, তার কারণে এই ওয়ার্ল্ড কাপে এই সিস্টেম করা হয়েছে। তো জার্মানি প্রথম ম্যাচ খেলবে কারাওকে জুন 14-তে ম্যাচ নাম্বার 10। আইভরি কোস্ট ভার্সেস ইকুয়েডর ম্যাচ নাম্বার 9 সেই 14 জুন। জুন 20-এ খেলবে জার্মানি ভার্সেস আইভরি কোস্ট ম্যাচ নাম্বার 33। জুন 20-এই খেলা ইকুয়েডর ভার্সেস কারাওকে ম্যাচ নাম্বার 34। জুন 25 কারাওকে ভার্সেস আইভরি কোস্ট ম্যাচ নাম্বার 55। ইকুয়েডর ভার্সেস জার্মানি ম্যাচ নাম্বার 56 জুন 25। গ্রুপ এফ এ খেলবে নেদারল্যান্ড জাপান এশিয়ার জায়ান্ট টিম। ইউফা বি উইনার টিউনিশিয়া। প্রথম ম্যাচ নেদারল্যান্ড ভার্সেস জাপান ম্যাচ নাম্বার 11 14 জুন। দ্বিতীয় ম্যাচ ইউফা বি টিউনিশিয়া ম্যাচ নাম্বার 12 জুন 14। নেদারল্যান্ড ভার্সেস ইউফা বি ম্যাচ নাম্বার 35 জুন 20। টিউনিশিয়া ভার্সেস জাপান ম্যাচ নাম্বার 36 জুন 20। জাপান ভার্সেস ইউফা বি ম্যাচ নাম্বার 57 জুন 25। টিউনিশিয়া ভার্সেস নেদারল্যান্ড ম্যাচ নাম্বার 58 জুন 25। এই ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি হবে, টিউনিশিয়া ভার্সেস নেদারল্যান্ডের যে ম্যাচটা। তো গ্রুপ জিতে আছে বেলজিয়াম ইজিপ্ট ইরান নিউজিল্যান্ড। বেলজিয়াম ভার্সেস ইজিপ্ট ম্যাচ 15 জুন। ইরান ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ নাম্বার 15 জুনে খেলা হবে। বেলজিয়াম ভার্সেস ইরান ম্যাচ নাম্বার 39 জুন 21। নিউজিল্যান্ড ভার্সেস ইজিপ্ট ম্যাচ নাম্বার 40। ইজিপ্ট ভার্সেস ইরান ম্যাচ নাম্বার 63 26 জুন। নিউজিল্যান্ড ভার্সেস বেলজিয়াম ম্যাচ নাম্বার 64 জুন 26। গ্রুপ এইচ স্পেন কেপ ভার্ডে সৌদি আরবিয়া উরুগুয়ে। স্পেন ভার্সেস কেপ ভার্ডে ম্যাচ নাম্বার 14 জুন 15। সৌদি আরবিয়া ভার্সেস উরুগুয়ে ম্যাচ নাম্বার 13 জুন 15। স্পেন ভার্সেস সৌদি আরবিয়া ম্যাচ নাম্বার 38 জুন 21। উরুগুয়ে ভার্সেস কেপ ভার্ডে ম্যাচ নাম্বার 37 21 জুন।
ক্যাপ বার্ডে ভার্সেস সৌদি আরবিয়া, ম্যাচ নম্বর 65 জুন, 26 জুন। উরুগুয়ে ভার্সেস স্পেন, ম্যাচ নম্বর 66, 26 জুন। গ্রুপ আইতে আছে ফ্রান্স, সেনেগাল, আইসি পাথ উইনার নরওয়ে। ফ্রান্স ভার্সেস সেনেগাল, ম্যাচ নম্বর 17, জুন 16। আইসি পাথ 2 উইনার ভার্সেস নরওয়ে, ম্যাচ নম্বর 18, জুন 16। ফ্রান্স ভার্সেস আইসি পাথ 2 উইনার, ম্যাচ নম্বর 42, জুন 22। নরওয়ে ভার্সেস সেনেগাল, ম্যাচ নম্বর 41, জুন 22। নরওয়ে ভার্সেস ফ্রান্স, ম্যাচ নম্বর 61, জুন 26। সেনেগাল ভার্সেস আইসি পাথ 2, ম্যাচ নম্বর 62, জুন 26। গ্রুপ জিতে আছে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া, ম্যাচ নম্বর 19, জুন 16। অস্ট্রিয়া ভার্সেস জর্ডান, ম্যাচ নম্বর 20, জুন 16। আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া, জুন 22, ম্যাচ নম্বর 43। জর্ডান ভার্সেস আলজেরিয়া, ম্যাচ নম্বর 44, জুন 22। আলজেরিয়া ভার্সেস অস্ট্রিয়া, ম্যাচ নম্বর 69, জুন 27, ম্যাচ নম্বর 69। জর্ডান ভার্সেস আর্জেন্টিনা, ম্যাচ নম্বর 70, জুন 27। কে গ্রুপে আছে পর্তুগাল, আইসি পাথ 1 উইনার, উজবেকিস্তান এবং কলম্বিয়া। পর্তুগাল ভার্সেস আইসি পাথ 1 উইনার, ম্যাচ নম্বর 23, জুন 17। উজবেকিস্তান ভার্সেস কলম্বিয়া, ম্যাচ নম্বর 24, জুন 17। পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান, ম্যাচ নাম্বার 47, জুন 23। কলম্বিয়া ভার্সেস আইসি পাথ, ম্যাচ 48, জুন 23। কলম্বিয়া ভার্সেস পর্তুগাল, ম্যাচ নম্বর 71, জুন 27। আইসি পাথ 1 উইনার ভার্সেস উজবেকিস্তান, ম্যাচ নম্বর 72, জুন 27। এল নাম্বার টিমে আছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, গানা, পানামা। ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া, ম্যাচ নম্বর 21, হাই ভোল্টেজ একটা ম্যাচ। প্রথম ম্যাচ দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে যাবে এই গ্রুপের, জুনের 17 তারিখে। গানা ভার্সেস পানামা, ম্যাচ নম্বর 22। এখানে গানার এগিয়ে যাওয়ার সুযোগ, জুন 17। ইংল্যান্ড ভার্সেস গানা, ম্যাচ নম্বর 45, জুন 23। পানামা ভার্সেস ক্রোয়েশিয়া, ম্যাচ নম্বর 46, জুন 23। পানামা ভার্সেস ইংল্যান্ড, ম্যাচ নম্বর 67, জুন 27। ক্রোয়েশিয়া ভার্সেস গানা, ম্যাচ নম্বর 68, জুন 27। এই হচ্ছে গ্রুপ পর্বের যে ম্যাচগুলো আছে সেগুলো অনুষ্ঠিত হবে। তো যাই হোক, আমার প্রেডিকশনটা কি হয় দেখেন। আমি এক এক গ্রুপ থেকে কে কে আমার মতে দ্বিতীয় রাউন্ডে যাবে সেটা একটু আপনাদের জানাচ্ছি। গ্রুপ এ আমার ফেভারিট টিম কে সেটা জানাচ্ছি। গ্রুপ এ থেকে সাউথ আফ্রিকা, সরি প্রথমে ভুল বলে ফেলেছি। গ্রুপ এ থেকে সাউথ কোরিয়া আর মেক্সিকো। ইউফাপা ডির কে টিম কোন টিম আসবে জানি না, যদি সেটা ইটালি হয় সেক্ষেত্রে ইটালির চান্স থাকবে। তো যাই হোক, আমি সাউথ কোরিয়া আর মেক্সিকোকে এই গ্রুপ এ তে এগিয়ে রাখলাম।
গ্রুপ বিটা অনেক সোজা হয়ে গেছে, কারণ উইফা পথ এ উইনার থাকবে, সুইজারল্যান্ড থাকবে, কাতার থাকবে, কানাডা থাকবে। কানাডা আর কাতারকে কিন্তু আর দুর্বল মনে হচ্ছে, সুইজারল্যান্ডই এগিয়ে থাকবে এবং ইউফা পথ এ থেকে যে আসবে যে টিমটা সে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। গ্রুপ সি তে অবশ্যই এদিকে তৃতীয় নাম্বার দলও তো যাবে, তো আমি প্রথম এক দুই গ্রুপ এ আর বি নিয়ে কথা বলছি। গ্রুপের ফার্স্ট এবং সেকেন্ড, ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, তিনটা টিমই যাবে এই সি গ্রুপ থেকে। আছে ব্রাজিল আর মরক্কোকে এগিয়ে রাখলাম। গ্রুপ ডি তে প্যারাগুয়েকে এবং ইউফা পাত সি অথবা অস্ট্রেলিয়া, এই দুইটা টিমকে এগিয়ে রাখছি। গ্রুপ ই তে জার্মানি, ইকুয়েডর। গ্রুপ এফ এ নেদারল্যান্ড, জাপান। গ্রুপ জি তে বেলজিয়াম, গ্রুপ ডি তে বেলজিয়াম, নিউজিল্যান্ড কি ধরা যায়, ইরানও, এই তিনটা টিম যাবে। ইরান থেকে ইজিপ্টে আগে, মিশরই আগে আছে। গ্রুপ এইচ এ স্পেন, উরুগুয়ে। গ্রুপ আই তে ফ্রান্স, নরওয়ে কি যাবে নাকি, সেনেগাল শক্তিশালী টিম। গ্রুপ জে তে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, এই দুইটা টিম যাবে। তৃতীয় টিম হিসাবে হয়তো আলজেরিয়া বা জর্ডান একটা যেতে পারে। পর্তুগাল, গ্রুপ কে তে পর্তুগাল যাবে, কলম্বিয়া যাবে। গ্রুপ এল এ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, গানা, তিনটা টিম শক্তিশালী। এই দলগুলো বা এই টিমগুলো পরবর্তী রাউন্ডে যেতে পারে। এটা হচ্ছে আমার মতামত, আপনাদের মতামত কি এবং গ্রুপ কেমন হলো, ব্রাজিল কি শক্তিশালী টিম পেলো বা শক্তিশালী গ্রুপে ঢুকলো কিনা, বা আর্জেন্টিনা শক্তিশালী গ্রুপে ঢুকলো কিনা, সেটা নিয়ে আসলে এবার কথা বলার কিছু নেই। কারণ হচ্ছে গ্রুপ পর্ব থেকে প্রত্যেকটা টিমের গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ যাবে এবং বাকি 12টা গ্রুপ থেকে টপ 8 র্যাঙ্কিং অনুযায়ী টপ 8 টিম থার্ড প্লেস থাকবে, গ্রুপের থার্ড প্লেস, এবং র্যাঙ্কিং এ সবার মধ্যে আবার প্রত্যেকটা গ্রুপ থেকে থার্ড প্লেস নেওয়া হবে এবং সবগুলোকে আবার কি গোল এবং পয়েন্টের ব্যবধানে মার্কিং করে ফার্স্ট সেকেন্ড থার্ড করে আরো 8টা টিম নিয়ে গ্রুপ অফ 32, রাউন্ড অফ 32 শুরু হবে নকআউট স্টেজ, এবং 32 পরে 16টা কোয়ার্টার ফাইনাল, সরি রাউন্ড অফ 16 হবে। 16 এর পরে সেখান থেকে আবার কোয়ার্টার ফাইনাল যাবে এবং কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল এবং ফাইনাল। 19 তারিখে ফাইনাল হবে এবং 18 তারিখে মেবি থার্ড প্লেসের ম্যাচ অনুষ্ঠিত হবে। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, এবং এই গ্রুপ স্টেজ বা এই যে টিম যে গ্রুপগুলো পড়লো বা 48 টিমের বিশ্বকাপ প্রথমবারের মতো, সেটা কেমন হতে যাচ্ছে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।